কি করছো রোশনি? চিকেন বল বানাবো, তাই চিকেনগুলোকে ছোট ছোট করছি, ব্লেন্ডারে দিব। আচ্ছা, আজকের নাস্তায় আমাদেরকে চিকেন বল খাওয়াবা? ইয়েস। বানিয়েছো এর আগে কখনো? হ্যাঁ, একবার বানিয়েছিলাম। কেমন হয়েছে? মোটামুটি হয়েছে, খুব খারাপ হয় নাই, আবার খুব ভালোও হয় নাই। আচ্ছা, আজকে কেমন মনে হচ্ছে, কেমন হবে? মোটামুটিই হবে। আচ্ছা, চিকেন বল বানাতে আমাদের হচ্ছে প্রথমেই লাগবে কিমাটা। তো কিমাটা করার জন্য প্রথমে চিকেনের টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, সেটাই আমরা করছি এখন। চিকেন বল বানানোর জন্য আলু লাগবে, তাই একটু আলু কেটে নিচ্ছি। আশা করি আলু দিলে ভালোই লাগবে খেতে। এবার হচ্ছে সব কিছু ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি সাথে। আর আর কি লাগবে? আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে একটা আস্ত রসুন দিয়ে দিব। আচ্ছা, এটার কোনো পরিমাপ নাই, হ্যাঁ, ওর ইচ্ছা মতো রেসিপি বানাচ্ছে, এই জন্য পরিমাপটা বলতে পারছি না। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সয়া সস কতটুকু লাগবে বলো? এতে 1 চামচ নিলেই হবে। আর এটা কিন্তু বড় চামচ, হ্যাঁ, 2 চামচ অথবা হ্যাঁ হ্যাঁ হতে পারে। আচ্ছা ঠিক আছে। আর লাগবে? 2 টেবিল স্পুন। ইয়েস। আর লাগবে কি? না। ওকে। রসুন দিয়ে দিচ্ছি একটা, তাই না? ছোট হ্যাঁ, একটা, একদম একটা ছোট রসুন। একটা। আচ্ছা, একটা ডিম যাবে, তাই তো? কি দিচ্ছ? টমেটো সস দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন। জিরা গুঁড়া, তাই তো? এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, হ্যাঁ। আচ্ছা, এবার লবণ দিচ্ছ। বান আফসোস, নির্বাচনের কারণে রুটির সাপ্লাই ছিল না, এই কারণে পাউরুটি আনতে পারিনি, বদলে বান নিয়ে আসছি, এখন ওইটাই দিব। একই কাজই তো করবে, তাই না? সমস্যা হবে না। থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। ওকে, তোমার জায়গা হবে তো দেখো, কিন্তু আগে না হলে ওটা ব্লেন্ড করে নাও। আরে হয়ে যাবে, সবকিছু এক চাকু দিয়ে দিব, শেষ ঝামেলা। কতটুকু লাগবে? পুরোটা কি লাগবে? আপাতত অর্ধেকটা দিই, পরে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এবার আমরা চলে যাব ব্লেন্ড করতে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা। ব্লেন্ড করার পর মনে হচ্ছে একটু পাতলা হয়ে গিয়েছে এটা, আর যেটা ধারণা করছি সেটা হচ্ছে আলুটা দেওয়ার জন্য এটা পাতলা হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে আলুটা আপনারা স্কিপ করতে পারেন। তো যেহেতু এটা একটু পাতলা হয়ে গেছে, তো আমরা এখন যেটা করব, এটা হচ্ছে হাতে গোল করা যাচ্ছে না। এখন যেটা করব সেটা হচ্ছে এটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে তারপর হচ্ছে চুলায় এটাকে সেদ্ধ করতে হবে। তো তারপর আমরা এই যে পাইপিং ব্যাগ দিয়ে চেষ্টা করে দেখলাম, বাট সফল হতে পারিনি। তারপরে যেটা করেছি যে চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটাকে গোল করা যাচ্ছিল না। তো তারপর এটাকে 10 মিনিটের মতো চুলায় গরম পানিতে সেদ্ধ করে নামিয়ে ফেলেছি। ওই দিন আমরা এটাকে আর ভাজিনি, আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে পরদিন এটাকে নামিয়ে নিয়েছি এবং তারপর ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে মনে হয়েছে যে আলুটা, মানে কাঁচা আলুটা না দিলে এটা বেশি ভালো হতো। কাঁচা আলুর পরিবর্তে যদি সেদ্ধ আলুটা দেওয়া যেত তাহলে সেটা খুব ভালো কাজ করতো। যাই হোক, ছোট মানুষ বানিয়েছে, ওকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।